রাজধানীর মাদক ব্যবসার অন্যতম হটস্পট মোহাম্মদপুর জেনেভা ক্যাম্প। অপরাধীদের অভয়ারণ্য হিসেবে পরিচিত এই ক্যাম্পের অন্তত 25টি স্পটে প্রতিদিন চলে 1.5 কোটিরও টাকার বেশি মাদকের বেচাকেনা। মাদক ব্যবসাকে কেন্দ্র করে গত কয়েক যুগ ধরে সংঘর্ষ, আধিপত্যের লড়াই, খুনোখুনি চলছে। বিশেষ করে জুলাই গণ অভ্যুত্থানের পর 1.5 বছরে একাধিক সংঘর্ষে অন্তত 10 জন নিহত হয়েছেন। সম্প্রতি প্রতিপক্ষের হামলায় মুমূর্ষ অবস্থায় মোস্ট ওয়ান্টেড বুনিয়া সোহেলকে গ্রেফতার করে আইন শৃঙ্খলা বাহিনী। বুনিয়ার গ্রেফতারের পর জেনেভা ক্যাম্পের মাদক সাম্রাজ্যের নিয়ন্ত্রণ নিয়েছে 3 শক্তিশালী গ্রুপ। গত 17 বছর ধরে ক্যাম্পে চলা মাদক কারবারে একচ্ছত্র আধিপত্য বিস্তার করা বুনিয়া সোহেল এখন আইসিইউতে। গ্রেফতার হয়েছে তার বেশ কয়েকজন সহযোগীও। শুধু গত 1.5 বছরেই বুনিয়া গ্যাংয়ের হত্যার শিকার হয়েছে অন্তত 7 জন। মোস্ট ওয়ান্টেড একজন ক্রিমিনাল ছিল, তার বিরুদ্ধে অসংখ্য মামলার চার্জশিট বিজ্ঞ আদালতে জমা দেওয়া হয়েছে। এছাড়াও হত্যা, মাদক, এরপরে জখম সহ অসংখ্য মামলা সে আসামি। বুনিয়ার অপরাধ নেটওয়ার্ক ছিন্ন ভিন্ন হয়ে যাওয়ার পর জেনেভা ক্যাম্পের কুখ্যাত মাদক সাম্রাজ্য নিয়ন্ত্রণ করছে পিচ্চি রাজা, পারমনু ও চুয়া সেলিম গ্রুপ। এই সব গ্রুপে রয়েছে 10 থেকে 12 সদস্যের শতাধিক সাব গ্রুপ। এছাড়াও মাঠ পর্যায়ে মাদক বিক্রির জন্য আলাদা আলাদা সেল টিমও রাখা হয়েছে। এই 3 গ্রুপ জোট তৈরির মধ্য দিয়ে পুরো ক্যাম্পে আধিপত্য বিস্তার করেছে। বর্তমানে জেনেভা ক্যাম্পের সবচেয়ে প্রভাবশালী গ্রুপ পিচ্চি রাজার। এই গ্রুপের নিয়ন্ত্রণে আছে ক্যাম্পের 1, 2, 4 ও 7 নম্বর সেক্টর। অন্যদিকে গালকাটামনু ওরফে পারমনু নিয়ন্ত্রণ করছে 4, 5, 8 ও 9 নম্বর সেক্টর। চুয়া সেলিমের প্রভাব রয়েছে 1, 2 ও 4 নম্বর সেক্টরে। এই 3 গ্রুপই এখন ক্যাম্পের মাদক বাণিজ্যের মূল নিয়ন্ত্রক। তবে দুর্বল হলেও স্বল্প পরিসরে ব্যবসা চালিয়ে যাচ্ছে শান্তি গ্রুপ ও বুনিয়া সোহেল গ্রুপের সদস্যরাও। ক্যাম্পের সাধারণ মানুষের মতে আইন শৃঙ্খলা বাহিনীর অভিযান সত্ত্বেও থামছে না মাদক ব্যবসায়ীদের দাপট। সংঘর্ষ আর হত্যার ঘটনাগুলো আতঙ্ক ছড়াচ্ছে মানুষের মনে। সেই সাথে হয়রানির শিকার হচ্ছেন সাধারণ বাসিন্দারা। এই যে বুনিয়া সোহেল আছে, এই যে কিছু এই যে কাবলে চুয়া সেলিম আছে, মনুরা আছে, সালামরা আছে, এরা সব মিলে এটা ঝগড়া করে সব সময়। এই মাদক যদি নিয়ন্ত্রণ করতে পারে সরকার আইনের লোকরা, তাহলে আমরা একদম শান্তিভাবে থাকতে পারি। না হলে আমরা কখনো শান্তিতে থাকতে পারবো না। এই জেনেভা ক্যাম্পে অভিযান চালাইলে আর্মি ক্যাম্পের গল্লি ভিতরে ঢুকিয়া আমি পান আনতে গেছি, জর্দা পান আমার হাতে। আমার ছেলে ফোন করছে, মা সেনাবাহিনী ঢুকছে, তুমি তালা মাইরা গেছো তাড়াতাড়ি। তারপরে তো তালা ভাইঙ্গা আমার ছেলের এত মারছে। এই হাসিনার আমাদের কিছু ক্যাডার আছে যে বাচ্চার গায়ে হাত তুললো, নাহলে হাত তুলতে পারতো না। পুলিশ বলছে আর্থসামাজিক পরিস্থিতি, কর্মসংস্থানের অনিশ্চয়তা, প্রতিকূল জীবন ও রাজনৈতিক বাস্তবতার কারণে গড়ে ওঠা এই মাদকের দুর্গ ভেঙে দিতে কাজ করছেন তারা। অনেকের মতে মুমূর্ষ হলেও ফিরে আসতে পারে প্রতিশোধ পরায়ণ বুনিয়া সোহেল। শুরু হতে পারে সাম্রাজ্য ফিরে পাওয়ার যুদ্ধ। ঝরে যেতে পারে আরও কিছু প্রাণ। ক্ষমতার পালাবদলার আধিপত্য বিস্তারের রক্তক্ষয়ী লড়াইয়ের সমাপ্তির জন্য রাষ্ট্রের কার্যকর পদক্ষেপ আশা করছেন জেনেভা ক্যাম্পের সাধারণ বাসিন্দারা।